সবাইকে নমস্কার। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা আপনাদের সামনে পরিবেশন করার জন্যে আমাকে কিছু ডকুমেন্ট জোগাড় করতে হয়েছে, বাঞ্চ অফ পেপার্স, যেগুলো কিছু কিছু আমি পড়বো আপনাদের সামনে এবং কিছু কিছু এক্সপ্লেন করতে থাকবো। বেসিক্যালি হয়েছে কি, কয়েকদিন আগেই গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে 3টে গাড়ির রেজাল্ট বেরিয়েছে, হন্ডা এমএস, মাহিন্দ্রা বোলেরো নিও এবং কিয়া কারেন্স। 3টেরই রেজাল্ট কিন্তু প্যাথেটিক হয়েছে। মাহিন্দ্রা কোম্পানির XUV 300 বলুন কিংবা XUV 700 বলুন কিংবা স্করপিও এন বলুন, এগুলো সবই 5 স্টার রেটিং পেয়ে এসেছিল। এছাড়া মাহিন্দ্রা থার গাড়ি বলুন, আচ্ছা থার বাই দ্য ওয়ে আমি কোনো একটা ভিডিওতে মাহিন্দ্রা থর বলেছিলাম, তো একজন ভিউয়ার্স আছে যিনি আমাকে ভালো মতো রোস্ট করেছেন, কমেন্ট বক্সে লিখেছেন যে মাহিন্দ্রা থর বলবেন না, মাহিন্দ্রা থার বলুন, প্রোনাউন্স প্রপারলি, এটা বলেছেন। তো সেই জন্য আমি চেষ্টা করব যে মাহিন্দ্রা থার বলার, কারণ থর বলাটা তো ঠিক নয়, মাহিন্দ্রা থারই বলবো। তো এই মাহিন্দ্রা থার 4 স্টার রেটিং পেয়েছিল গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে। এছাড়া মাহিন্দ্রার যে মারাজো গাড়িটা আছে সেটাও একসময় 4 স্টার রেটিংই পেয়েছিল। কিন্তু মাহিন্দ্রা বোলেরো নিও গাড়িতে মাহিন্দ্রা কোম্পানি এমন কী জিনিস সরিয়ে দিল যার জন্যে এটা অ্যাডাল্ট অকুপেন্সিতে মাত্র 1 স্টার রেটিং পেল। 20.26 আউট অফ 34 অ্যাডাল্ট অকুপেন্সিতে পয়েন্ট পেয়েছে। শুধুমাত্র তাই নয়, চাইল্ড অকুপেন্সিতেও 1 স্টার রেটিংই পেয়েছে, 12.71 পেয়েছে আউট অফ 49। মানে বুঝতে পারছেন কত কম স্কোর করেছে মাহিন্দ্রার মতো একটা কোম্পানির গাড়ি, যে কোম্পানির গাড়ি 5 স্টার 4 স্টার ছাড়া রেটিংই পায় না। অথচ এতে সেফটি ফিচার্স তো যথেষ্ট পরিমাণে ছিল। ABS আছে, ডুয়েল এয়ারব্যাগ আছে, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন আছে বা EBD আছে, সিট বেল্ট প্রিটেনশনার আছে, সিট বেল্ট রিমাইন্ডার আছে ড্রাইভার সাইডে আর কো ড্রাইভার বা কো প্যাসেঞ্জার সাইডে, কিন্তু তা সত্ত্বেও এটা 1 স্টার রেটিং পেয়েছে। এবার যদি ফ্রন্টাল অফসেট ডিফর্মেবল ব্যারিয়ার টেস্টে ড্রাইভারের ইনজুরির দিকে নজর দেন তাহলে দেখতে পাবেন হেডে মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশন প্রদান করেছে, নেকে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, এছাড়া চেস্টে উইক অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে, নিতে উইক অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, টিবিয়া মানে হচ্ছে যে হাঁটুর তলা থেকে পায়ের পাতার উপরের অংশ অবধি, সেখানে উইক অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে। এছাড়া যে ফুট বা পাতে পুয়ার অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে। যদি আপনি কো ড্রাইভারের সেফটির দিকে নজর দেন তাহলে দেখবেন যে এটা অ্যাটলিস্ট ড্রাইভারের থেকে বেটার। কো ড্রাইভারের হেড এবং নেকে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া যাচ্ছে, চেস্টে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া যাচ্ছে, ডান পাতেও অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া যাচ্ছে, নিতে দুটো নিতেই উইক অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া যাচ্ছে। এছাড়া বাঁ পাতে টিবিয়াতে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া যাচ্ছে। এই গাড়ির বডি শেল আনস্টেবল, তবে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এই গাড়িতে ছিল না। এছাড়া সিট বেল্ট রিমাইন্ডার এই গাড়িতে আছে, কিন্তু গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টের ক্রাইটেরিয়া হিসেবে যে সিট বেল্ট রিমাইন্ডারটা থাকা উচিত সেই ক্রাইটেরিয়াটা এটা ফুলফিল করেনি, আর সেই জন্যই এটা 1 স্টার রেটিং পেয়েছে, যথেষ্ট কম পেয়েছে বোলেরো নিও গাড়ির ক্র্যাশ টেস্ট রেটিং। এর পরের ক্র্যাশ টেস্ট রেটিংটা হচ্ছে কোনটা বলবো, হন্ডা এমএস বলবো না কিয়া কারেন্স বলবো? কিয়া কারেন্সটা বলি কারণ এটা একটু ক্রিটিক্যাল আছে, ঠিক আছে। কিয়া কারেন্সের 2024-এ গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্ট দুটো হয়েছে। একটা মডেল হয়েছে মে 2023 থেকে ডিসেম্বর 2023-র মাঝামাঝি অবধি যে সমস্ত গাড়িগুলো লঞ্চ করেছিল ইন্ডিয়াতে, সেই গাড়িটার ক্র্যাশ টেস্ট হয়েছে। আর জানুয়ারি 2024 থেকে টিল ডেট বা অনওয়ার্ডস যে সমস্ত গাড়িগুলো কিয়া কারেন্সের বেরোচ্ছে সেই গাড়িগুলোর ক্র্যাশ টেস্ট হয়েছে। তো প্রথমে মে 2023 থেকে ডিসেম্বর 2023-তে যে ক্র্যাশ টেস্টের রেজাল্টটা সেটা সম্পর্কে আলোচনা করি। কিয়া কারেন্সের যে ক্র্যাশ টেস্টটা হয়েছে তাতে অ্যাডাল্ট অকুপেন্সিতে 0 স্কোর করেছে আউট অফ 34 আর 0 স্টার রেটিং পেয়েছে। এছাড়া এর যে চাইল্ড অকুপেন্সিটা আছে সেটায় 4 স্টার রেটিং পেয়েছে, 40.92 আউট অফ 49 পেয়েছে। অর্থাৎ চাইল্ড অকুপেন্সিতে স্কোর ভালো, কিন্তু অ্যাডাল্ট অকুপেন্সিতে 0 পেয়ে গেছে। এবার আপনি যদি এর ফ্রন্টাল অফসেট ডিফর্মেবল ব্যারিয়ার টেস্টটা দেখেন তাহলে ওখানে 0 পয়েন্টই পেয়েছে। হেডে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, নেকে পুয়ার অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, চেস্টে মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে, নিতেও মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে, টিবিয়াতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশন পাওয়া গেছে, আর ফুটে উইক অ্যামাউন্ট অফ প্রোটেকশন পেয়েছে। কিন্তু এতেও সেফটি ফিচার্স তো কম নেই, ABS আছে, EBD আছে, 6টা এয়ারব্যাগ আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আছে, সিট বেল্ট প্রিটেনশনার আছে, সিট বেল্ট রিমাইন্ডার আছে, তা সত্ত্বেও এটা 0 স্টার রেটিং পেয়েছে। শুধু তা নয়, এই গাড়িতে আরও অনেক রকম সেফটি ফিচার্স আছে, যেমন অল হুইল ডিস্ক ব্রেক আছে, ব্রেক অ্যাসিস্ট কন্ট্রোল আছে, হিল অ্যাসিস্ট কন্ট্রোল আছে,
ডাউনহিল ব্রেক কন্ট্রোল আছে, ফ্রন্ট অ্যান্ড রেয়ার পার্কিং সেন্সার আছে, ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল আছে, এত কিছুর পরেও স্কোর কিন্তু 0। তো এই যে ক্র্যাশ টেস্টে 0 স্টার পেল, সেটা গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট এজেন্সি কিয়া কোম্পানিকে জানায় যে তোমাদের যে ক্যারেন্স গাড়িটা আছে সেটা তোমরা 0 স্টার রেটিং পেয়েছো। তখন জানুয়ারি 2024 অনওয়ার্ডস কিয়া কোম্পানি ক্যারেন্স গাড়িতে সামান্য কিছু চেঞ্জেস করে, যেমন এরা নেক প্রোটেকশনটাকে বাড়িয়ে দেয়, এদের যে হেড রেস্টুরেন্ট সিস্টেমটা আছে তাতে এরা মাইনার কিছু টুইক করে বা চেঞ্জেস আনে, এবং তারপরে এরা এই কিয়া ক্যারেন্স গাড়িটাকে আবার গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে পাঠায়। এবং যখন গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে পাঠায় তখন এরা আলটিমেটলি অ্যাডাল্ট অকুপেন্সিতে 3 স্টার রেটিং পায়, আর চাইল্ড অকুপেন্সিতে 5 স্টার রেটিং পায়। 41 আউট অফ 49 পায় চাইল্ড অকুপেন্সিতে, আর অ্যাডাল্ট অকুপেন্সিতে 22.07 স্কোর পায়। এদের বডি শেল এখনও আনস্টেবল, মানে আগের টেস্টেও এদের বডি শেল আনস্টেবল ছিল, নতুন যে কিয়া ক্যারেন্স গাড়ি তারও বডি শেল আনস্টেবল। এর যে ফিচার্সগুলো ছিল সেই সমস্ত ফিচার্সে কোনো চেঞ্জেস নেই, মানে যে সেফটি ফিচার্সগুলো এবিএস, ইবিডি, 6 এয়ারব্যাগ, ইএসসি সব কিছুই আছে, যা আগে বললাম সেগুলোই সব সেম আছে, কোনো চেঞ্জেস হয়নি। এবং এদের যে ফ্রন্টাল ব্যারিয়ার টেস্টটা হয়েছিল, হেডে এরা গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশান দিচ্ছে, নেকে মার্জিনাল অ্যামাউন্ট, আগে পুয়ার ছিল এখন মার্জিনাল হয়ে গেছে, চেস্টে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশান পাওয়া যাচ্ছে, আগে মার্জিনাল ছিল সেখান থেকে একটু বেড়েছে, নি সেম রয়েছে, মার্জিনাল আগেও ছিল এখনও মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশান পাওয়া যাচ্ছে। এছাড়া বাঁ পায়ে যে টিবিয়া অংশটা আছে সেটা আগে অ্যাডিকুয়েট ছিল, এখনও অ্যাডিকুয়েট আছে, ডান পাটাও আগের বারে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশান ছিল, এটা এখন গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশান পেয়েছে। তবে যে পাটা আছে সেটা আগে মার্জিনাল ছিল, উইক ছিল, সেখান থেকে এটা এখন পুয়ার অ্যামাউন্ট অফ প্রোটেকশান পাওয়া যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এদের স্কোরটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তো এই হচ্ছে কিয়া ক্যারেন্সের ক্র্যাশ টেস্টের স্টোরি। সুতরাং সেদিক থেকে কিয়া ক্যারেন্সের লেটেস্ট মডেল ইজ বেটার দ্যান দ্য আর্লিয়ার মডেল, শুধুমাত্র হেড রেস্টুরেন্ট সিস্টেমটাকে একটু টুইক করে বা একটু বেটার করার জন্য। এরপর চলে যাই হন্ডা এমএজ। হন্ডা এমএজ অ্যাডাল্ট অকুপেন্সিতে 2 স্টার রেটিং পেয়েছে, 27.85 স্কোর করেছে আউট অফ 34, আর 8.58 স্কোর করেছে আউট অফ 49 চাইল্ড অকুপেন্সিতে, 0 স্টার রেটিং পেয়েছে। আপনি একটু আগে কিয়া ক্যারেন্স শুনলেন, 41 স্কোর করেছে চাইল্ড অকুপেন্সিতে, 4 স্টার 5 স্টার রেটিং পেয়েছে। সে তুলনায় এটার রেটিং অনেক খারাপ, 0 স্টার রেটিং পেয়েছে। তবে আপনি যদি ফ্রন্টাল অফসেট ডিফর্মেবল ব্যারিয়ার টেস্টটা দেখেন তবে দেখবেন হেড এবং নেকের ক্ষেত্রে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশান পাওয়া গেছে, চেস্টে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটেকশান পাওয়া যাচ্ছে, নিতে মার্জিনাল অ্যামাউন্ট অফ প্রোটেকশান পাওয়া যাচ্ছে, টিবিয়াতে এবং ফুটেতে গুড অ্যামাউন্ট অফ প্রোটেকশান পাওয়া যাচ্ছে। এই গাড়িতে যে সেফটি ফিচার্সগুলো আছে তার মধ্যে এবিএস আছে, ইবিডি আছে, ডুয়েল এয়ারব্যাগ আছে, সিট বেল্ট প্রিটেনশনার আছে, সিট বেল্ট রিমাইন্ডার আছে, আইসোফিক্স চাইল্ড সিট অ্যাঙ্কার আছে। তো এই সমস্ত সেফটি ফিচার্সগুলো থাকা সত্ত্বেও এতে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল নেই, আর এমএস সেই জন্যই 2 স্টার পেয়েছে, 27.85 স্কোর করেছে। কিন্তু কিয়া কারেন্সের যে মডেলটা 3 স্টার রেটিং পেয়েছিল তার পয়েন্ট ছিল 22.07, কিন্তু এমএস গাড়ি দেখুন তার থেকে প্রায় 5.5 কিংবা তার বেশি নাম্বার পেয়েছে, 27.85, কিন্তু তা সত্ত্বেও এটা 2 স্টার রেটিং পেয়েছে। এটা কি করে হয়? মানে এমএস গাড়ির অ্যাডাল্ট অকুপেন্সির স্কোর বেশি 27.85, কিন্তু কিয়া কারেন্সের স্কোর কম, কিন্তু এটা 3 স্টার রেটিং পেয়েছে, 22.07 পয়েন্ট পেয়ে। তো এটা এই জন্যই সম্ভব কারণ গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে যে সমস্ত সেফটি ফিচার্সগুলোকে মান্যতা দেওয়া হয় বা ওয়েটেজ দেওয়া হয় সেই ওয়েটেজগুলো বিভিন্ন রকমের, মানে কোনো সেফটি ফিচার্সের ওয়েটেজ বেশি, আবার কোনো সেফটি ফিচার্সের ওয়েটেজ কম। আর সেই জন্যে যে সমস্ত ফিচার্সগুলো কিয়া কারেন্সে আছে সেই সমস্ত ফিচার্সগুলোর মধ্যে অনেকগুলো ফিচার্স অ্যামেজের মধ্যে নেই, অথচ সেই সমস্ত ফিচার্সগুলোর ওয়েটেজ অনেক বেশি। যেমন 6 এয়ারব্যাগ, এটা কিয়া কারেন্সে আছে কিন্তু হন্ডা অ্যামেজে নেই। তো এই 6 এয়ারব্যাগ ব্যাপারটা অনেক বেশি ওয়েট ক্যারি করছে। এছাড়া ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, এটাও হন্ডা এমএস গাড়িতে নেই, কিয়া কারেন্সে আছে, আর সেই জন্যই এটা অনেক বেশি ওয়েট ক্যারি করেছে, আর স্টার রেটিংটাও সেই জন্য বেড়ে গেছে। ইনফ্যাক্ট আপনি যদি 2019-এ যে এমএস গাড়িটার ক্র্যাশ টেস্ট রেটিং হয়েছিল তাহলে দেখবেন যে এটা চাইল্ড অকুপেন্সি ক্র্যাশ টেস্টে 1 স্টার রেটিং পেয়েছিল এবং অ্যাডাল্ট অকুপেন্সিতে 4 স্টার পেয়েছিল, ওয়ারাস 2024 দেখুন অ্যাডাল্ট অকুপেন্সিতে 2 স্টার রেটিং পেয়েছে আর চাইল্ডে 0 স্টার। তাহলে কি হন্ডা এমএসের মান পড়ে গেছে? অ্যাকচুয়ালি তা নয়। 2019-এ এমএস গাড়িতে যে ক্র্যাশ টেস্টটা করা হয়েছিল
সেটা অত বেশি ক্রাইটেরিয়া ছিল না। ইনফ্যাক্ট অ্যাডাল্ট অকুপেন্সির ক্ষেত্রে 17 স্কোরের মধ্যে আউট অফ 17 কোনো একটা স্কোর পেতে হয়েছিল, 14 স্কোর পেয়েছিল। কিন্তু এবারে 2022-এর পরে গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টের ক্রাইটেরিয়াই চেঞ্জ হয়ে গেছে। আউট অফ 34 এখন স্কোর দেওয়া হয় অ্যাডাল্ট অকুপেন্সিতে। আর সেই জন্যেই এটা অনেক ক্ষেত্রে ফেল করেছে। যেমন এতে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল নেই, 6 এয়ারব্যাগ নেই, যেটা হচ্ছে মডার্ন গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টের অন্যতম প্রধান ক্রাইটেরিয়া। এছাড়া চাইল্ড আইসোফিক্স যেগুলো থাকে সেটাও থাকা দরকার। তো আইসোফিক্স তো আছে কিন্তু বাকি দুটো তো নেই। তো সেই জন্যে এমএসের স্কোর অনেকটা কমে গেছে, আর সেই জন্য এটা 2 স্টার রেটিং পেয়েছে। তো এবার আপনি কি করবেন? যারা এমএস গাড়ি কিনে ফেলেছেন, যারা কিয়া কারেন্স গাড়ি কিনেছেন, যারা বুক বাজিয়ে বোলেরো নিও গাড়ি কিনে ফেলেছেন, তারা কি এবার গাড়িটাকে ফেলে দেবেন? তারা কি রিপেন্ট করবেন নিজের এই ডিসিশনটা নেওয়ার জন্যে? পকেটের টাকা খরচা করে এই যে দামি গাড়িগুলো আপনারা কিনলেন, এটাই ভেবে যে মাহিন্দ্রার মতো গাড়ি যেটা 5 স্টার 4 স্টার রেটিং মিনিমাম দিয়ে থাকে, তারা বোলেরো নিও গাড়িতেও নিশ্চয়ই সেই একই প্রকার সেফটি ফিচার্স প্রদান করবে, কিন্তু সেটা তো হয়নি। সেফটি ফিচার্স তো একদম তলানিতে এসে থেকেছে বোলেরো নিও ক্ষেত্রে। হন্ডা এমএস গাড়ি, কিয়া কারেন্স গাড়ি, কি করবেন আপনারা? এই যে ক্র্যাশ টেস্ট রেটিং করে আমরা যে নাচি না, এটা অ্যাকচুয়ালি আমরা এটা ভেবে নাচি যে অ্যাক্সিডেন্ট হলে আমাদের কিছু হবে না, কারণ ক্র্যাশ টেস্ট রেটিংয়ে এটা ভালো স্কোর করেছে। অর্থাৎ নিজেদের যে ড্রাইভিং স্কিলটা সেটাকে আমরা কম প্রাধান্য দিই। আমরা বিশ্বাস করি যে গাড়িটা আমাদের রক্ষা করবে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন তো, আপনারা যদি সাবধানে চালান তাহলে অ্যাক্সিডেন্ট হবে না। এবার আপনারা বলবেন কি যে অ্যাক্সিডেন্ট কি সবসময় আমার জন্যই হচ্ছে? আমিই কি ভুল করি বলে অ্যাক্সিডেন্ট হচ্ছে? অন্য লোক কি ভুল করতে পারে না? হ্যাঁ, অন্য লোকও ভুল করতে পারে, কিন্তু অনেক সময় এটাও জানবেন যে আপনি কিছু এমন কাজ করছেন যার জন্য অন্য লোকও ভুল করে ফেলতে পারেন। ধরুন আপনার গাড়িতে হ্যালোজেন হেডলাইট লাগানো আছে, আপনি সেটাকে খুলে ফেলেছেন, এলইডি হেডলাইট লাগিয়েছেন, দিয়ে হাই বিমে গাড়ি চালাচ্ছেন সিঙ্গেল রোড দিয়ে। উল্টো দিক থেকে যে গাড়িটা আসছে সে আপনার হাই বিম যে এলইডি লাইটটা জ্বলছে সেটা দেখে বিভ্রান্ত হয়ে যেতে পারে, লেন গুলিয়ে ফেলতে পারে, লেন চেঞ্জ করতে পারে, আপনার লেনে চলে আসতে পারে, আপনার লেনে চলে এসে আপনার সাথে কলিশন হতে পারে, আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার আপনি বলবেন যে সে লেন চেঞ্জ করেছে, আপনি তো লেন চেঞ্জ করেননি, সুতরাং আপনার ভুল নেই। কিন্তু অ্যাকচুয়ালি ভুলটা আপনার। আপনি এলইডি হেডলাইটটা হাই বিমের জ্বালিয়ে চালাচ্ছিলেন, আর সেই জন্যেই সে ভুল করতে বাধ্য হলো, লেন চেঞ্জ করলো এবং অ্যাক্সিডেন্ট হলো। তাহলে কি ভুলটা ওর না আপনার? অর্থাৎ পরোক্ষভাবে আমি আপনিই ভুল করেছি এলইডি হেডলাইটটা লাগিয়ে, যেটা লাগানো উচিত হয়নি গাড়িতে। এবং গাড়ির হেডলাইটের যে হাউজিংটা আছে দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর এলইডি হেডলাইট, তো সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুতরাং ওসব ভেবে লাভ নেই। আপনি আপনার মতোই গাড়ি চালান, সাবধানে গাড়ি চালান। যদি আপনার এমএস গাড়ি থাকে, বোলেরো নিও থাকে, বা ক্যারেন্স থাকে, বা সিট্রন গাড়ি থাকে, তাহলেও আপনি সাবধানেই চালাবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান মাথায় হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।